হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি একাদশ শ্রেণীর প্রথম অধ্যায়ের যেটা হচ্ছে ইতিহাস চেতনা, তার এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই সেগুলো দেখতে পাচ্ছ, চাইলে তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো। তাহলে ভারতে লৌহযুগের সূচনা হয় 1 প্রায় ঐতিহাসিক যুগে, 2 সিন্ধু সভ্যতার যুগে, 3 বৈদিক যুগে, 4 খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। উত্তর 1 প্রায় ঐতিহাসিক যুগে। পরেরটা, কোন যুগের মানুষ প্রথম খাদ্য উৎপাদন করতে শিখেছিল? 1 প্রস্তর যুগে। কোন যুগের মানুষ প্রথম খাদ্য উৎপাদন করতে শিখেছিল? 1 প্রস্তর যুগের, 2 প্রাচীন প্রস্তর যুগের, 3 নব্য প্রস্তর যুগের, 4 লৌহ যুগের। উত্তর হবে 3 নব্য প্রস্তর যুগের। পরেরটা, কোন যুগে কুমোরের চাকা আবিষ্কৃত হয়? 1 প্রাচীন প্রস্তর যুগে, 2 মধ্যপ্রস্তর যুগে, 3 নব্য প্রস্তর যুগে, 4 তাম্র প্রস্তর যুগে। উত্তর হবে 3 নব্য প্রস্তর যুগে। পরেরটা, কিউনিফর্ম কোন প্রাচীন দেশের লিপি ছিল? 1 মিশরের, 2 সুমেরের, 3 ব্যাবিলনের, 4 ভারতের। উত্তর হবে 2 সুমেরের। পরেরটা, হায়ারোগ্লিফিক প্রাচীন কোন দেশের লিপি ছিল? 1 মিশরের, 2 সুমেরের, 3 গ্রিসের, 4 মেসোপটেমিয়ার। উত্তর হবে 1 মিশরের। পরেরটা, মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলির অন্যতম বৈশিষ্ট্য হলো 1 ক্ষুদ্রত্ব, 2 বিশালাকৃতি, 3 ভঙ্গুরতা, 4 দীর্ঘাকৃতি। উত্তর হবে 1 ক্ষুদ্রত্ব। পরেরটা, সোহগর তাম্রলিপি আবিষ্কৃত হয়েছে 1 মিশরে, 2 সুমেরে, 3 গ্রিসে, 4 ভারতে। উত্তর হবে 4 ভারতে। রাজতরঙ্গিনী থেকে কোন স্থানের ইতিহাস জানা যায়? 1 কাশ্মীরের, 2 গুজরাটের, 3 চীনের, 4 সুমেরের। উত্তর হবে 1 কাশ্মীরের। পরেরটা হচ্ছে, ইন্ডিকার রচয়িতা হলেন 1 পলিবিয়াস, 2 মেগাস্থিনিস, 3 হেরোডোটাস, 4 থুকিডিডিস। উত্তর হবে 2 মেগাস্থিনিস। হিস্টোরিয়া শব্দটি এসেছে 1 গ্রিক, 2 ইংরেজি, 3 ফরাসি, 4 ল্যাটিন। উত্তর হবে 1 গ্রিক। পরেরটা, ভারতে পুরাণের সংখ্যা হলো 1 18টি, 2 16টি, 3 22টি, 4 15টি। উত্তর হবে 1 18টি। পরেরটা, ইতিহাসের জনক বলা হয় 1 অ্যারিস্টটলকে, 2 থুকিডিডিসকে, 3 হেরোডোটাসকে, 4 হোমারকে। উত্তর হবে 3 হেরোডোটাসকে। পরেরটা, জেন আবেস্তা কাদের ধর্মগ্রন্থ? 1 বৌদ্ধ, 2 মুসলিম, 3 হিন্দু, 4 পারসিকদের। উত্তর হবে 4 পারসিকদের। পরেরটা, পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হল 1 রামায়ণ, 2 গিলগামেশ, 3 মহাভারত, 4 ইন্ডিকা। উত্তর হবে 2 গিলগামেশ। আমির খসরু রচিত গ্রন্থটি হলো 1 বাদশাহনামা, 2 তারিখি ফিরোজশাহী, 3 আকবরনামা, 4 কিরান উস সদাইন। উত্তর হবে 4 কিরান উস সদাইন। পরেরটা, সবচেয়ে পুরনো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে 1 আফ্রিকায়, 2 উত্তর আমেরিকায়, 3 অস্ট্রেলিয়ায়, 4 দক্ষিণ আমেরিকায়। উত্তর হবে 1 আফ্রিকায়। পরেরটা, আলতামিরা গুহা অবস্থিত 1 জার্মানিতে, 2 ফ্রান্সে, 3 স্পেনে, 4 পর্তুগালে। উত্তর হবে 3 স্পেনে। পরেরটা, প্রাগৈতিহাসিক যুগে মানুষ 1 লিপির ব্যবহার জানত না, 2 চাষবাস জানত, 3 লোহার ব্যবহার জানত, 4 দূরদেশে বাণিজ্যে যেত। উত্তর হবে 1 লিপির ব্যবহার জানত না।
পরেরটা সৃষ্টির আদিম লগ্নে মানুষ 1 লোহার হাতিয়ার ব্যবহার করত, 2 তামার হাতিয়ার ব্যবহার করত, 3 ব্রোঞ্জের হাতিয়ার ব্যবহার করত, 4 পাথরের হাতিয়ার ব্যবহার করত। উত্তর হবে 4 পাথরের হাতিয়ার ব্যবহার করত। পরেরটা প্রাচীন মিশরীয়রা 1 প্যাপিরাসে লেখার পদ্ধতি আবিষ্কার করেছিল, 2 কিউনিফর্ম লিপি আবিষ্কার করেছিল, 3 কাগজ আবিষ্কার করেছিল, 4 আধুনিক লিপি আবিষ্কার করেছিল। উত্তর হবে 1 প্যাপিরাসে লেখার পদ্ধতি আবিষ্কার করেছিল। পরেরটা প্রাচীন জেন আবেস্তা গ্রন্থে 1 রাম রাবণের যুদ্ধের কাহিনী বর্ণিত আছে, 2 গিলগামেশের আলোচনা আছে, 3 জরাথুস্ট্রের উপদেশাবলী সংকলিত হয়েছে, 4 প্রতিবাদী ধর্মের উত্থানের কাহিনী বর্ণিত আছে। উত্তর হবে 3 জরাথুস্ট্রের উপদেশাবলী সংকলিত হয়েছে। যুগে ইতিহাসের লিখিত উপাদানের পাঠোদ্ধার করা হচ্ছে, সেটি কোন যুগ নামে পরিচিত? পাঠোদ্ধার করা গেছে, সেটি কোন যুগ নামে পরিচিত? 1 প্রাগৈতিহাসিক, 2 প্রাগৈতিহাসিক, 3 ঐতিহাসিক, 4 প্রাচীন। উত্তর হবে 3 ঐতিহাসিক। পরেরটা প্রাচীন প্রস্তর যুগের মানুষ ছিল খাদ্য 1 সংগ্রহকারী, 2 উৎপাদনকারী, 3 সঞ্চয়কারী, 4 প্রস্তুতকারী। উত্তর হবে 1 সংগ্রহকারী। পরেরটা হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? 1 প্রাগৈতিহাসিক, 2 প্রাগৈতিহাসিক, 3 ঐতিহাসিক, 4 লৌহ। উত্তর হবে 2 প্রাগৈতিহাসিক। পরেরটা পালদের মুদ্রার নাম ছিল 1 ক্যাশু, 2 নারায়ণী, 3 মনা, 4 নিষ্ক। উত্তর হবে 2 নারায়ণী। পরেরটা গিলগামেশ মহাকাব্য হলো 1 ভারতের, 2 সুমেরের, 3 মিশরের, 4 গ্রিসের। উত্তর হবে 2 সুমেরের। পরেরটা ওডিসি মহাকাব্যের রচয়িতা হলেন 1 হোমার, 2 নোয়া, 3 সেলুকাস, 4 মেগাস্তিনিস। উত্তর হবে হোমার। সন তারিখের উপর গুরুত্ব আরোপ করেন কোন ঐতিহাসিক? 1 চীনের, 2 ভারতের, 3 আরবের, 4 রোমান। উত্তর হবে 3 আরবের। পরেরটা জেমস মিল হলেন কোথাকার ঐতিহাসিক? 1 ব্রিটিশ, 2 জার্মান, 3 গ্রিস, 4 রুশ। উত্তর হবে 1 ব্রিটিশ। পরেরটা প্রথম আধুনিক মানুষের উদ্ভব ঘটে 1 অস্ট্রেলিয়াতে, 2 চীনে, 3 ভারতে, 4 আফ্রিকাতে। উত্তর হবে 4 আফ্রিকাতে। মানব সভ্যতার ইতিহাসকে ভাগ করা যায় 1 2 ভাগে, 2 3 ভাগে, 3 4 ভাগে, 4 6 ভাগে। উত্তর হবে 2 3 ভাগে। যে যুগের কোনো লিখিত উপাদান পাওয়া যায়নি সেই যুগকে বলা হয় 1 প্রাগৈতিহাসিক যুগ, 2 প্রাগৈতিহাসিক যুগ, 3 ঐতিহাসিক যুগ, 4 কোনোটিই নয়। উত্তর হবে 2 প্রাগৈতিহাসিক যুগ। পরেরটা কোন যুগে লিপির পাঠোদ্ধার সম্ভব হয়েছে? 1 প্রাগৈতিহাসিক যুগ, 2 প্রাগৈতিহাসিক যুগ, 3 ঐতিহাসিক যুগ, 4 কোনোটিই নয়। উত্তর হবে 3 ঐতিহাসিক যুগ। প্রাক ইতিহাস কথাটি প্রথম ইংরেজি ভাষায় ব্যবহার করেন 1 পল টুর্নাল, 2 ড্যানিয়েল উইলসন, 3 রিচার্ড মিডো, 4 জা ফ্রাঁসোয়া জারিজ। উত্তর হবে 2 ড্যানিয়েল উইলসন। পরেরটা আদিম মানুষ হাত কুঠার ব্যবহার করত 1 প্রাচীন প্রস্তর যুগে, 2 মধ্যপ্রস্তর যুগে, 3 নব্যপ্রস্তর যুগে, 4 তাম্রপ্রস্তর যুগে। উত্তর 1 প্রাচীন প্রস্তর যুগে। পরেরটা ক্ষুদ্র প্রস্তর যুগ বলা হয় 1 তাম্রপ্রস্তর যুগকে, 2 নব্যপ্রস্তর যুগকে, 3 মধ্যপ্রস্তর যুগকে, 4 প্রাচীন প্রস্তর যুগকে। উত্তর হবে 3 মধ্যপ্রস্তর যুগকে। পরেরটা নব্যপ্রস্তর যুগের পরে এসেছিল 1 তাম্রপ্রস্তর যুগ, 2 তুষার যুগ, 3 লৌহ যুগ, 4 মধ্যপ্রস্তর যুগ। উত্তর হবে 1 তাম্রপ্রস্তর যুগ। পরেরটা প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হলো 1 লিপি, 2 মুদ্রা, 3 ধর্মগ্রন্থ, 4 জীবাশ্ম। উত্তর হবে 4 জীবাশ্ম। পরেরটা প্রায় ইতিহাস শব্দটির অর্থ কী? 1 ইতিহাসের আগের যুগ, 2 ইতিহাসের পরের যুগ, 3 প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল,
চার, যে মানুষ লিখন পদ্ধতি জানত না। উত্তর হবে প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল। তোমাদের এই চ্যাপ্টারের আরও কিছু শর্ট কোশ্চেন পরে দেব। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।